তারাই হলো মূর্খ, আবার তারাই হলো মুমুক্ষু। মুমুক্ষু এবং মূর্খের মধ্যে তফাৎ আছে, আমি আগে বলেছি, তোমাদের মনে আছে। তারা মুমুক্ষু এবং তারা মূর্খ এবং তারা বেকুফ। তাদেরকে বলা হয়েছে ওরা আলাতির আরাব ও আমান্না। কিছু আরাব, কিছু বদু, কিছু বেকুফ, কিছু এমন ধরনের আরবের লোক ছিল এক সময়, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেওয়ার জন্য এসে বলল, যারা হুজুরের কথা শুনতো কিন্তু কথা মনে রাখতো না, তাদেরকে আরবিতে বলা হয়েছে আরাব। মনে রেখো, আমি তোমাদের কিন্তু কিছু বলছি না, তোমরা এটা নিজে নিজে মনে করে নেবে। আমি 1450-1500 বছর আগের কথা বলছি, আমি তোমাদের কিছু বলছি না। চোর কি দাড়ি মে তিনকা, এটা কথা জানো তোমরা? চোর কি দাড়ি মে তিনকা, এক জায়গায় চুরি হয়েছে, তো এখন চোর তো ধরা পড়ছে না। এখন চোর ধরা পড়ছে না, একজনা বললো আমি চোর ধরতে পারবো। বলে কিভাবে? বলে যাদের যাদের সন্দেহ তাদেরকে বসিয়ে দেবো মাঝখানে, ওরা সব লাইনে বসে আছে। এখন কারোর দাড়ি আছে, কারোর দাড়ি নাই। তো যিনি খুব চালাক ছিল, সে বললো আমি চোর ধরে ফেলেছি, কিন্তু আমি কিন্তু চোর ধরে ফেলেছি। আপনার চোর ধরতে পারিনি। সে বলে আমি চোর ধরে ফেলেছি। কিন্তু কাকে চোর ধরেছেন? বলে मैंने चोर पकड़ लिया है, देखो एक आदमी की दाढ़ी, ওখানে 400 জনের দাড়ি ছিল। एक आदमी की दाढ़ी, ওই দাড়িওয়ালার মধ্যে কিন্তু চোর ছিল। एक आदमी की दाढ़ी है, मगर दाढ़ी के अंदर एक तिनका लगा हुआ है। আসলে তিনকা ছিল না। তো যে আসলে চোর, সে আস্তে করে হাতটা দিয়ে দাড়ি দেখছে তিনকা আছে নাকি। আস্তে করে যে আসল চোর ছিল, সে মনে করে তাহলে এই লোকটা আমাকে ধরে ফেলেছে, আমার গাড়িতে তিনটা, তাহলে আস্তে করে হাতটা দিয়ে দেখলো যে তিনটা তিনটা আছে নাকি, বা যে খপ্পর ধরে ফেললো। তো সেই হয়েছে আমাদের ব্যাপার। আমার সামনে যারা বসে আছে ওই চোর কি দাড়ি মে তিনকা, ওরা বুঝতে পারছে যে আমি কাকে বলছি। আমি তো কোরআন বলছি, কোরআনের পাকের আয়াত পাক সূরা হুজুরাত বার করে তুমি পাবে তোমরা। কালাতিল আরাবু আমান্না, বেকুব ধরনের কিছু লোক ছিল যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতো, তার কথা শুনতো, শোনার পরে বাইরে গিয়ে সব ভুলে যেত আর মনে রাখতো না। ওদেরকে আরবি শব্দতে বলা হয়েছে আরাব। আরাব, আলিফ আইন রা আলিফ বা, আরাব। মৌলানা ফজলুল্লাহ যদি এসে থেকে থাকো তো পাঁচ থেকে আমার কাছে চলে এসো। মৌলানা ফজলুল্লাহ যদি এসে থেকে থাকো 5 থেকে লিখে চলে এসো। কারণ আমি আলেমদেরকে বলেছি তোমরা সামনে বসবে। আরাব শব্দটি হলো সেই শব্দ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো কিন্তু শুনে মনে রাখতো না, তার উপরে আমল করতো না, তাকে বলা হতো সেখানে আরাব। এখনো বলা হয় আরাব। এখন তোমরা আরাব কি না সেটা কিন্তু আমি জানি না, ওটা তোমরা বুঝবে। কথা, আমার কথা শুনে অবশ্যই আমি তোমাদের বলবো যে রশিদ আহমদ জৌনপুরি যদি কোনো কথা বলে, মন দিয়ে মনে নিজের কথা যদি বলে, সেটিকে আল্লাহর রাস্তায় তোমরা শুনে ভুলে যাও। কিন্তু রশিদ আহমদ জৌনপুরি যদি আল্লাহ ও তার রাসূলের কথা বলে, তাহলে সেটি শুনে তোমরা ভুলো না, না হলে আল্লাহর কাছে ওই আরাব শব্দটি অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওখানে বলা হচ্ছে কালাতিল আরাবু আমান্না। ওই বেকুবগুলো বলতো যে আমরা তো ইমানদার, এই তো রাসূলের পাকের কাছে এসে বসেছি, তার কথা শুনেছি, তার কথা শুনেছি, শুনতেই থাকবো। যখন বলা হতো যে তাহলে এই কাজটা করছো না কেন, ওইটা তো আমার ঠিক ভুলে গেছিলাম, তো তাই বলেছিল না। এই ধরনের লোক কিন্তু ওই সময় ছিল যারা বদু বা বেকুব। এখন যে তারা নাই এমনটি কথা না। বাংলা ভাষাভাষীর মধ্যেও আছে, সরকারের মধ্যে আছে, বিরোধী পার্টির মধ্যে আছে, দেশবাসীর মধ্যে আছে। আর আমার মতো মূর্খ আলেম যারা, তাদের মধ্যে আছে এই জিনিসটি, যারা আজকে দেশকে নিয়ে একটা দেশটি হয়ে একটা ঝুনা নারকেল বোঝো, খুব ভালো করে বোঝো। আর বাঁদর দেখেছো, বাঁদর একটা জানোয়ারের নাম বাঁদর। কখনো যদি পেড়ে থেকে থাকো তো একটা কাজ করবে, ঝুনা নারকেল একটা বাঁদরের কাছে গড়িয়ে দেবে। বাঁদরটি নারকেলটা নিয়ে ওকে আজ দেখবে, দেখার পরে নাকের কাছে নিচে শুনবে, তারপরে একটু মাথায় মারবে ঠক করে।
বালকটি বুঝতে পারে, সব কিছু খুব চালাক, বুঝতে পারে না যে নারকেলটি খাবার না সোমবার না মাথায় মারা। এই ধরনের দেশটি হয়ে গেছে একটা নারকেল। আর আমরা সবাই যারা সরকার পার্টি, বিরোধী পার্টি, দেশবাসী, আমরা সবাই হয়ে গেছে একটা বালক। দেশটা খাবার জিনিস, মানচিত্র খাবার জিনিস, দেশটি ঘিরে খাবো না নাচি শুনবো না মাথায় মারবো। জীবনে প্রথম তো দেখছি স্বাধীনতা, করবোটা কি এখানে? আর বাড়িতে তুলে রাখবো নাকি? কালকের আরাব আমার না, বেকুবরা বলে আমরা ইমান নিয়ে এলাম। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কুল, এ আমার হাবিব, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এ রাসূল, আপনি বলে দেন যে এখন পর্যন্ত কুল লাম তুমিনু, এখন পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারোনি। কুলু আসলামনা, বলো যে আমরা সালামতির পথে পা বাড়ালাম, শান্তির পথে আমরা পা বাড়ালাম। ঈমান এবং ওয়ালাম্মা ইয়াদখুল ঈমান ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই। বাংলা তর্জমা এইদিকে ডান দিকে বাদিকে আছে, করে দেওয়া এখনই। আর ওদিকে ওদিকে আলেমরা বসে আছে, তারা ভালো করে জানে এটা। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুল ঈমান ফি কুলুবিকুম, তোমাদের মনের ভেতরে, তোমাদের অন্তরে এখন পর্যন্ত ঈমান প্রবেশ করেনি। তাহলে কি হলো? যে কালাম পাক শোনার পরে, তার হাবিবের কথা শোনার পরে যারা মনে রাখে না, মনে রাখলেই তো আমল করবে, মনে না রাখলে আমল করবে কোত্থেকে? মনেই তো নাই, আমল তো পরের কথা, মনে রাখা তো আগের কথা। তো মনেই যখন নাই, তো আমলের প্রশ্নই ওঠে না। আমি ইন্ডিয়ান, এরা নিয়ে বলছে আমি ইন্ডিয়ান, আমার বাড়ি জোনপুর, আমি এসেছি 37 বছর তোমাদের সঙ্গে বসবাস করছি, যার জন্য জোনপুরীরা অধিকার রাখে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের কাছে উত্তর নেবার। তাই সরকারি পার্টিকে আমি জিজ্ঞেস করতে চাই, বিরোধী দলকে জিজ্ঞেস করতে চাই, দেশবাসীকে জিজ্ঞেস করতে চাই, তোমরা যদি মুসলমানের আওলাদ থেকে থাকো, কোরআনের উপর যদি ঈমান থেকে থাকে, আমাকে প্রমাণ করো যে আমার কোরআনের উপর ঈমান আছে। আমি প্রমাণ করবো তোমাদের ঈমান নাই কোরআন পাকের উপরে। যদি ঈমান নাই, তার মুসলমান দাবি তোমরা করতে পারো না। এই কারণে জোনপুরি বাংলাদেশে এসেছে। জোনপুরীকে ভয় ভীতি নাই। জোনপুরীরা মরেই জন্ম নেয়, তার মরার জন্য আর প্রস্তুতি নিতে হয় না। জোনপুরীরা মৃত্যু বরণ করেই জন্ম নিয়ে থাকে, তারপরে তাদের আর মত আসে না। এই জন্য আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলছি যে যদি তোমরা মুসলমান হয়ে থাকো, আল্লাহর রাস্তায় মরবার আগে তোমরা ঈমান সত্যিকারে নিয়ে এসে কোরআনে পাকের যা কিছু তোমরা শুনবে, তার উপরে শুনে ওকে মনে রেখে তার উপর তোমরা আমল করবে। বাবাজিরা, তোমাদের জীবন তোমাদের মরণ, তোমাদের জীবন তোমাদের মরণ কোন মানুষের জন্য না। মুসলমান 4 মাসের জন্য মুসলমান হয়ে দুনিয়ায় আসেনি। মুসলমান 4 মাসের জন্য জিলকাদা, রজব ও মুহররমের জন্য মুসলমান হয়ে আসেনি। मुसलमान चिरंजीवी, मुसलमान नक्श बातिल की तरह मिट जाए नामुमकिन, मुसलमान नक्श बातिल की तरह मिट जाए नामुमकिन, मुसलमान वो मुसलमान जो मोहम्मद की निशानी है। मुसलमान मिटे जावार जन्य दुनिया आसेनी, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर अनुसारीरा চিরঞ্জীবী হয়ে দুনিয়ায় এসেছে। ইসলাম চিরঞ্জীবী হয়ে, ইসলাম আদম আলাইহিস সালামের জামানায় ছিল আর মুহাম্মদের জামানায় আছে। কিয়ামত যেদিন হবে সেদিনও ইসলাম থাকবে। ধর্মের আগে ইসলাম, ধর্মের পরে ইসলাম, মাঝখানে তার কতগুলো নিয়ম শুধু চেঞ্জ হয়েছে। কেউ বলতে পারবে কি কোন আলেম
বিজ্ঞান, ইংরেজি বিজ্ঞান বা আরবি বিজ্ঞান কোন যে আদম আলাইহিসসালামের জামানায় ইসলাম ছিল না প্রমাণ করো। আদমের পরে যে কোনো নবী, ঈসা, মুসা, হারুন, ইলিয়াস, ইব্রাহিম, যে কোন একটা নবীর নাম নাও যে নবীর জামানায় ইসলাম ছিল না। প্রমাণ করতে কেউ পারেনি, কেউ পারবে না। কারণ ইসলামটাই ধর্ম। যত নবীর আগমন হয়েছে ইসলামের উপরে হয়েছে। এমনকি যে কোনো বিধর্মী ঘরে যদি যত অলাদ পয়দা হয়েছে, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ধর্ম বা বিধর্মী বা ধর্মী যতগুলো দুনিয়াতে আছে, যখন তাদের ঘরে অলাদ যখন জন্ম নেয় আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের উপরে তারা জন্ম নেয়। কবে ইসলাম ছিল না তাই বলে। ইসলাম নতুন ধর্ম, রাসূল পাকের বানানো ধর্ম। যদি বানানো ধর্ম হতো বা নতুন ধর্ম হতো, নতুন ধর্ম তাদের উল্লেখ করা হতো কোরআন পাকের ভেতরে। এটা পুরাতন ধর্ম, যার জন্য বলা হয়েছে আমি ইসলামকে পরিপূর্ণ আজ করে দিলাম। যার মানে ইসলাম ছিল, পরিপূর্ণ ছিল না। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর জন্য বলা হয়েছে যে ইসলাম আগে ছিল কিন্তু পরিপূর্ণ ছিল না। এই মুহাম্মদ ওই ইসলামকে আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম। Am I correct? Am I correct? এটি দুনিয়া এই কোরআন পাকের এই আয়াত দিয়ে প্রমাণিত যে আগে ইসলাম ছিল, যেটা আজকের দিনে কমপ্লিট করা হলো। আগে কমপ্লিট করা হয়নি। কমপ্লিট করা না হওয়ার কারণই হলো যে তার মধ্যে অনেক ধরনের নাশিব ও ফরাজ, আগে পিছনে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, নিয়ম কানুন অনেক চেঞ্জ হয়েছে। চেঞ্জ হতে 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 কমপ্লিট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এটা কোরআন পাকই প্রমাণ করছে যে আগে ইসলাম ছিল। তাহলে ইসলাম আজকে নতুন ধর্ম না। তোমরা যতই বাড়াবাড়ি করো, দেশবাসী, সরকার পার্টি, বিরোধী পার্টি, দেশবাসী যতই বাড়াবাড়ি করো, মনে রেখো इस्लाम के तुम मिटाते पारबे ना। बिकॉज इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, उतना ही उभरेगा जितना के दबाओगे। इस्लाम হচ্ছে একটা রাবারের মতো, রাবারকে চাপ দিয়ে ছেড়ে দাও, রাবার লাগিয়ে উঠবে। ইসলাম হচ্ছে একটা রাবারের মতো, যতই চাহাচাহি করবে ততই ট্রেনিং করে উঠে রাখবে, তাকে তোমরা ফেরতে করতে পারবে না। आज भी है वही इस्लाम जो पहले का शफीक, मगर अफसोस मुसलमान मुसलमान रहे। इस्लाम ঠিকই আছে, তার অনুসারীরা আজকে বিগড়ে গিয়ে অনুসারীরা ভাগে ভাগে বিভক্ত। আমি আবার তোমাদেরকে বলছি, তোমাদের ঈমান যাচাই করছে আল্লাহ তাআলা কোরআন পাক দিয়ে। তোমরা উত্তর দাও। রশিদ আহমদ জৌনপুরি কোরআন থেকে প্রশ্ন করছে, আল্লাহ তাআলা তোমাদের বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা, তোমাদের বলেছেন যে তোমরা সমস্ত যারা মুসলমান তোমরা আছো, তোমরা একত্র হয়ে এক হয়ে যাও। ওয়া লা তাফাররাকু, ভাগে ভাগে তোমরা বিভক্ত হয়ে যেও না। আমি মাইকে বলছি, শব্দ অনেক দূরে যায়। বিরোধী দলের যদি কোনো আলেম থাকে উত্তর দাও, সরকার পার্টির যদি আলেম থাকে উত্তর দাও। সরকার পার্টি যিনি রিলিজিয়াস মিনিস্টার তিনি উনি উত্তর দিন, ধর্মমন্ত্রী উত্তর দিন, বিরোধী দলের ধর্মমন্ত্রী উত্তর দিন, আমাদের দেশবাসীর মধ্যে উলামায়ে কেরাম তারা উত্তর দিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই একত্র হয়ে আল্লাহর মহব্বতের দড়িকে, শান্তির দড়িকে, রজ্জুকে একত্র হয়ে তোমরা হাতে মজবুত করে ছেড়ে নিও। ওয়া লা তাফাররাকু, এবং তোমরা ভাগে ভাগে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে ভাগে ভাগে তোমরা বিভক্ত হয়ে যেও না। এই বিভক্ত হয়ে যেও না। তোমরা কতটা মানতে পেরেছো আমাকে উত্তর দিও।
উত্তর যদি এভাবে দিতে না পারো, তোমরা কাগজের মাধ্যমে, আখবারের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে উত্তর দিও যে আমরা এইভাবে কোরআন পাককে মেনে নিয়েছি। আল্লাহ ভাগে ভাগে বিভক্ত হতে মানা করেছিলেন। তোমরা হয়তো মনে করছো সাহাবা কেরামের জামানায় ভাগে ভাগে 4টি সাহাবা বিভক্ত হয়ে গেছিলেন। এটি ভুল ইতিহাস, সম্পূর্ণ ভুল ইতিহাস, মন গড়া ইতিহাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফ্লিক্ট হয়েছিল। কিন্তু যখন দেশবাসীর উপকারের কথা যখন ভাবা যেত, তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুসারীরা একত্র হয়ে দেশ কিভাবে শান্তি পাবে সবাই একত্র হয়ে ভাবতেন। তখন আর ভাগে ভাগে বিভক্ত হতেন না। মতে মত পার্থক্য ছিল, কিন্তু দেশের স্বার্থের জন্য সবাই একত্র হয়ে চিন্তা করতেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল শরীফ হয়ে গেল, তখন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে আরোহণ করলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কনফ্লিক্ট হতো, মতবিরোধ হতো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কিন্তু দেশের জন্য যখন চিন্তা করা হতো, তো ফারুক আযম এবং উসমান গনির অনুসারীরা একত্র বসে দেশকে শান্তি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেন। যখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেল, হযরত উসমান গনির জামানা এলো, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কনফ্লিক্ট হতো না। আলী কোনো ব্যাপারে নাতি করাতেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাদা সরল লোক ছিলেন, যার সাদা মাথা জীবনের জন্য তাকে নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল। তার মধ্যে একজন ছিল উল্লেখযোগ্য মানুষ, সে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আকরামা তার মধ্যে ছিল। যাই হোক, পরে তাকে সে আবার তওবা করেছিল আলী শের খুদার সামনে, সেটি অন্য কথা। হযরত আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কনফ্লিক্ট ছিল, মুআবিয়ার সঙ্গে ছিল, আমির মুআবিয়ার সঙ্গে ছিল। আমি একে পড়া, এটি আমি কোনো ফুটপাতের ইতিহাস থেকে বলছি না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রায় 500-700 বছর আগে, আমি ঠিক আমার মনে নাই, তারিখ ইবনে হুসাম শব্দটি মনে রেখো। তারিখ ইবনে হুসাম এটি হলো ইসলামী ইতিহাসের সর্ববৃহৎ ইতিহাস। এরপরে যদি এর চেয়ে বড় ইতিহাস হয় না। তারিখ ইবনে হুসাম 4th ভলিউম, আল্লাহ মাহফুজ যদি ভুল হয় 492 পৃষ্ঠা, এটার মধ্যে উল্লেখ আছে যেভাবে যখনই দেশকে শান্তি দেওয়ার জন্য ওনারা একসঙ্গে মত বিনিময় করতেন, তখন যাদের সঙ্গে মতবিরোধ থাকতো তাদের সবাইকে ডাকা হতো এবং দেশ কিভাবে শান্তি, দেশের শান্তি কিভাবে আসবে এটি সবাই একত্র হয়ে মাথা ঘামাতেন। সেখানে বাইরে গিয়ে তখন তুমি আমি সেটা হতো। কিন্তু দেশকে শান্তি দেওয়ার জন্য আমি প্রশ্ন করতে চাই বিরোধী দল, সরকারি দল, দেশবাসীকে, ইতিহাসকে তোমরা কি ডিনাই করবে? ইতিহাসকে তোমরা কি মানতে পারবে না? তোমরা কোরআনকে মানতে পারলে না, ঠিক আছে, তোমাদের জন্য আল্লাহ তোমাদের সঙ্গে বিচার করবে। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও মানতে পারলে না। I have nothing to say about it, but I want to say, আমি জিজ্ঞেস করতে চাই যে ইতিহাসকেও মানতে পারছো না, তোমরা মানবেটা কাকে? কোন জানোয়ারকে? গাছপালাকে? গাছপালাকে তো হিন্দুরা মেরে লাভবান হচ্ছে, তোমরা তো তার যোগ্যতাও তোমরা রাখো না। গাছপালাকে মেরে তাদের দারুণে সিঁদুর ছড়িয়ে তারাও লাভবান হচ্ছে, তুমি তো গাছপালার যোগ্যতা নাই, তোমাদের যোগ্যতা কিসের আছে তাই বলো। দেশের মধ্যে অশান্তি বিরাজ করে লাভ পাচ্ছ কি? আজ অনেকের ঘরে অন্ন নাই, দানা নাই, পানি নাই, টাকা
তাদের ব্যবসা বাণিজ্য নাই, তারা আওলাদদের খেতে দিতে পারছে না। দেশবাসী তাদের খাবার পৌঁছাবে, বিরোধী দল তাদের খাবার পৌঁছাবে, সরকার পার্টি তাদের খাবার পৌঁছাবে। আজকে দেশের মধ্যে দিনের পর দিন আগে হয়ে গেছে এই ধরনের অবস্থা, আজকে হচ্ছে সেই ধরনের অবস্থা। দেশবাসী এই ইতিহাসকে ভুলবে না। তোমাদের ঘরে খাবার থাকতে পারে,